জটিলা কুটিলা রাধারানীকে ঘরের মধ্যে বেঁধে রাখতো কি জন্য? জটিলা কুটিলা জানে যে লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ ঘরে পেয়েছে। যদি আমরা রাধারানীকে যমুনায় জল আনতে পাঠাই, জল নিতে গিয়ে যখনই যমুনার ঘাটে গিয়ে গোবিন্দকে স্মরণ করে, ভগবান রাধার কাছে ছুটে আসে। আর ওই যমুনার ঘাটেই রাধা গোবিন্দের মিলন হয়। কিন্তু যদি রাধারানীকে আমি ঘরে বেঁধে রাখতে পারি, তাহলে ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে হয়তো কোনো না কোনো দিন আমার ভাঙা কুঠিরে হবে। তাহলে এত কষ্ট কেন দিত? ঘরে বেঁধে রাখতো ঠিক আছে, তাহলে এত কষ্ট কেন দিত? নীল শাড়ি পরতে মানা, চোখে কাজল পরতে মানা, বদনে কৃষ্ণ শব্দটা উচ্চারণ করতে মানা, সুন্দর করে বেণীবাধ্যে মানা, গগন পানে চাইতে মানা, এত কষ্ট কেন দিত জানেন মা? জটিলা কুটিলা জানে যে গোবিন্দ মানে ভগবান সব সইতে পারেন। পারেন না দুটো জিনিস, এক, কারোর ভিতরে যদি অহংকার থাকে সেটা যেমন তিনি সইতে পারেন না, আর যদি কোনো ভক্তের দুটি চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশন হয় তিনি কিন্তু সেটাও সইতে পারেন না। চোখের জল আর অহংকার, এই দুটো জিনিস তিনি সইতে পারে না। তাই আজ জটিলা কুটিলা মনে মনে স্থির করেছেন যে যদি আমরা রাধারানীকে কষ্ট দিই, রাধারানী সেই কষ্ট সহ্য করতে না পেরে যখনই গোবিন্দের জন্য কাঁদবে, ভগবান সেই কান্না সইতে না পেরে ছুটে আসবে রাধার কাছে। আর যত তাড়াতাড়ি রাধার কাছে ছুটে আসবে, আমরা ঘরে বসে যুগ দর্শন পাব। আমরা ঘরে বসে যুগ দর্শন পাব। আমাদের বাদিনী জনম সেদিন ধন্য হবে। আহা নয়ন যুগ আমাদের সার্থক হবে। আমাদের তাপিত হৃদয় শীতল হবে। নয়ন যুগল গৌর হরি বল হরি বল। শীতল হবে। নয়ন যুগল ধন্য হবে। তাপিত হৃদয় শীতল হবে। ঘরে বসে যুগল দর্শন পাবো। আজ সেই জটিলা কুটিলা তারাও দুজনে রাধারানীর চরণ ধরে বললেন, আমায় ক্ষমা করে দাও। শুধু এইটুকু নিবেদন, মৃত্যুর আগে অন্তিম সময়ে যেন তোমার যুগল দর্শন পায়। সবাই মিলে রাধারানীকে বিদায় দিলেন। বিদায় পেয়ে সতিবেষ্টিত হয়ে সকলে মিলে বৃন্দাবনবাসী তারা এসে পৌঁছালেন এবার দ্বারকায় প্রভাসের তীরে। যখন বাবা প্রভাসের তীরে বৃন্দাবনবাসী এলো, তখন ওই প্রভাস যজ্ঞের ওই যে যজ্ঞাগার তার 4টে দরজাই বন্ধ হয়ে গেছে। এখন প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে সখাগণ, তৃতীয় দ্বারে নন্দ উপানন্দ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা সব বন্ধ হয়ে গেছে। কেন? স্বর্গমত্ত পাতালের যত বাসী ছিল সবাই তো আগে ঢুকে গেল। অবশেষে এসে পৌঁছালো বৃন্দাবনবাসী, কিন্তু যখন বৃন্দাবনবাসী প্রবেশ করেছে তখন সব দরজা বন্ধ। এদিকে সখাগণ কানায় কানায় বলে ডাকছে, এদিকে ব্রজবাসীরা ডাকছে, এদিকে রাধারানী সখী বেষ্টিত হয়ে দ্বারে এসে দাঁড়িয়েছে। সখীরা বলছে, আয় দাঁড়ি দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে, তোমরা কোথা থেকে এসেছো? এইভাবে তো ভিতরে যেতে দেওয়া যাবে না, ভিতরে যদি যেতে হয় গঙ্গা থেকে স্নান করে এসো। সখীরা বলে উঠলেন, ওরে দাঁড়ি রে, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। তুই গঙ্গা স্নানে যেতে বলছিস? তোদের রাজা যার চরণে গঙ্গার সৃষ্টি
সেই রাজা আমাদের রাধারানীর চরণ ধরে পড়ে থাকে। হ্যাঁ, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। আহা যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, ওই চার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। ছি ছি। ছি। এই যে শোন দাঁড়ি, তুই এক কাজ কর, তুই তোদের রাজাকে গিয়ে বল সে যেন রাজগুরুকে ঘরে বরণ করে নিয়ে যায়। আরে দাঁড়ি কিন্তু মা অবাক হয়ে দেখছে কাকে, রাধারানীকে, আর মনে মনে ভাবছে আমাদের এত বড় রাজা, তার গুরু কিনা একজন রমণী। হ্যাঁ, আর সখীরা বলছে এই দাঁড়ি হা করে দেখছিস কি, তাড়াতাড়ি যা তোদের রাজাকে গিয়ে বল, বলে গাজা তোরে রাজারে রাজগুরু এসেছে দ্বারে, বল গাজা তো রাজারে রাজগুরু এসেছে দ্বারে। ওদের রাজারে রাজগুরু এসেছে দ্বারে। এই সেখানে গিয়ে কি বলবি জানিস, রাজাকে গিয়ে বলবি যে রাজগুরু দ্বারে এসেছে, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি কেমন যোগ করে, কেমন যোগ্য করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যোগ করে রে, গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি গুরুকে বরণ করে যেন নিয়ে যায়, দেরি না করে তাড়াতাড়ি তোদের রাজাকে গিয়ে খবর দে। আর এদিকে মা যশোমতী তিনি দাঁড়িকে বলছে, দাঁড়ি দ্বারটা ছেড়ে দে, আমি ভিতরে যাই। দাঁড়ি বলছে, ও বুড়িমা কোথা থেকে এসেছো তুমি? আমি বৃন্দাবন থেকে এসেছি, দে না আমাকে ভিতরে যেতে দে। দেখো বুড়িমা, এই বেশে তো আর ভিতরে প্রবেশ করা যাবে না, আর দেখছো না ওই যে লেখা আছে দ্বারে প্রবেশ নিষেধ, আর তো যাওয়া যাবে না। আর শোনো বুড়িমা, আমাদের রাজা বড় দয়াল, তুমি একটু দূরে কোথাও বসে থাকো, আমাদের রাজা যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে আমাদের মহারাজ তোমাকে তাই দেবে, তিনি বড় দয়াল জানো। বুড়িমা তুমি ওই দূরে বসে থাকো। মা যশোমতী বলছে, ওরে দাঁড়ি আমার যে কোনো কিছুরই অভাব নেই, আমার শুধু একটা জিনিসের অভাব, আমার গোপাল সে আমাকে ছেড়ে চিরতরে চলে এসেছে। সে কি তাই বুঝি? কোথায় সে? বুড়িমা তোমার সন্তান কোথায় আছে, আর কোথায় থাকবে বল? তোদের যে রাজা সেই তো আমার একমাত্র নয়নমণি, তা কি করে হয়? ও বুড়িমা, আমাদের রাজা কত বড় মস্ত বড় রাজা, আর তার মা কেন এমন কাঙালিনী হতে যাবে? তার মা তো রাজমাতা হবে, তাই না? বুড়িমা নিশ্চয় তোমার মাথা খারাপ হয়ে গেছে, যাও যাও দূরে গিয়ে বসো, এমন করে বারবার আমাকে এখানে এসে আমার সঙ্গে কথা বলো না, জ্বালাতন করো না, যাও। দাঁড়ি তোর দুটো পায়ে পড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে। দাঁড়ি কোনো কথাই শুনছে না মা, কিছুতেই যেতে দিচ্ছে না, আর মাও কিন্তু বারবার তার পায়ে ধরে পা দুটো জড়িয়ে ধরে বলছে, ওরে দে না রে, আমার গোপালের কাছে কতক্ষণ আমি যাইনি, কতদিন ওকে দেখিনি, দেখ ওর জন্য ক্ষীর সর মাখন এনেছি, আমি নিজে তো তৈরি করতে পারি না, তাই ব্রজবাসীর কাছ থেকে আমি ধার করে এনেছি, একটু যেতে দে না, একটা বার যাই, আমার গোপালকে দেখে আসি। এই বুড়িমা এত করে নিষেধ করছি কেন শুনছো না? যাও বলছি, ওই দূরে গিয়ে বসে থাকো, এবার যদি কথা না শোনো আমি কিন্তু তোমাকে চাবুক দিয়ে আঘাত করব। দাঁড়ি
তুই যদি আমায় মারতেও চাস আমার কোনো দুঃখ নেই, যত খুশি আমাকে মার, কিন্তু তথাপিও একবার আমাকে আমার গোপালকে দেখতে দে, একটি বার দ্বারটা খুলে দে, আমি ভিতরে যাব। এ তো কোনো কথাই শুনছে না, বারবার বিরক্ত করছে। দাড়ি সহ্য করতে না পেরে যেই না চাবুক দিয়ে মারতে শুরু করেছে মা যশোমতীর অঙ্গে চাবুকের আঘাত। সন্তান শোকে মা যশোমতী হরিবল হরিবল। দাঁড়ে বসে গোপাল গোপাল বলে কাঁদছে আর বলছে, গোপাল আর বোধহয় প্রাণে বাঁচব না। কত পথ হেঁটে এসেছি বাবা, একটি বারও কি তোকে দেখতে পাবো না। তোর দাঁড়ি যে আমাকে চাবুক দিয়ে প্রহার করে, যদি প্রাণে আর না বাঁচি শেষের দেখাও কি দেখতে পাবো না গোপাল। তুই কি আমার কান্না শুনতে পাচ্ছিস না? ও গোপাল, চাবুকের আঘাত সহ্য করছে আর কাঁদছে। গোপাল রে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে। অভাগিনী মা অভাগিনী মাতা একবার সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনির তোর নয়ন হারা। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনির তোর নয়ন হারা। দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব সেই নয়নে। সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি গোপাল রে, ওরে আমার নয়ন মনি নয়ন মনি। যে বাঁশি
বাজিয়েছিলি ওই বৃন্দাবনে, সে বাঁশি বাজা আবার সবারে কানে। ওরে আমার নয়ন মনি, ওরে আমার প্রাণের একবার সারা দে, ওরে আমার নয়ন মনি, ওরে আমার গোপাল রে, গোপাল রে, একবার সারা দে, ওরে আমার নয়ন মনি গোপাল রে, ওরে আমার নয়ন মনি। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও আবার সবারই কানে। তোর বিরহেতে কাঁদে অলিকুল, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহেতিয়া কাঁদে অলিকুল, শ্রীদাম সুদাম কেঁদে হইয়া ব্যাকুল। তোর বিরহেতে কাঁদে অলিকুল, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহেতিয়া কাঁদে অলিকুল, শ্রীদাম সুদাম কেঁদে হইয়া ব্যাকুল। সোনার ব্রজয়া, সোনার ব্রজয়া আধার হলো। সারা দে গোপাল হরি বল হৃদয় গৌর হরি বল। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে রে, সারা দে গোপাল সারা দে। ভগবান কৃষ্ণচন্দ্র আমার যজ্ঞাগারে পূর্ণাহতি হবার পর যখন জলের ঝাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মা, হঠাৎ তার অন্তরে মায়ের কান্না শুনে দাদাকে বলে, দাদা এবার আমাকে যেতে হবে। মায়ের চিৎকার শুনে জলের ঝাড়ি হাত থেকে ফেলে দিয়ে গোবিন্দ আমার পাগলের ন্যায় ছুটছে। বলরাম বলছে, কানাই কোথায় চললি ভাই? দাদা মা এসেছে, দাড়ি তাকে প্রহর করছে, আর থাকতে পারছি না দাদা, এবার আমাকে যেতে হবে মায়ের কাছে। ছুটতে ছুটতে গোবিন্দ চললেন চারটে দাঁড়ে, চারটে রূপ ধারণ করে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। পদাবলিতে বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো চললেন গোবিন্দ, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। সখ্য প্রেমে সখা গণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখা গণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা
নন্দয়োপানন্দ দেখে দ্বারে দাঁড়ায়ে, নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, ওই নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ হরি আসে বল, দুটি হরি বাধা বল, হরি মাথায় বল। লয়ে, ওই না প্রাণবিন্দু আসে দুটি বাধা মাথা হয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় বাঞ্ছা লয়ে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, আসলে ভাবেতে গেলেন মা যশোদার কোলে, ধীরস্বর নবনী দেয় বদন কমলে, ভীষণ নবনী দেয় বদন কমলে, ওই না কৃষ্ণ বনে দেয় বদন কমলে, ভীষণ নবনী দেয় বদন বাঞ্ছা কমলে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। সেখানে তোমার এক বিপদ, পাগলিনীর ন্যায় আলু থালু বসন অঞ্চল ধুলায় গড়াগড়ি যাচ্ছে, এমন পাগলিনীর বেশ সারা গায়ে নোংরা কাদামাটি লেগে আছে, তার কোণে বসে যিনি এত বড় রাজা সেই মহারাজ ননী সেবা করছে দেখে দ্বারকাবাসী দেখে অবাক। তারা বলতে লাগলেন, এ কি করে সম্ভব, আমাদের এত বড় রাজা যিনি, তার মা তো রাজমাতা, এমন পাগলিনী কেন হতে যাবে। তাড়াতাড়ি করে খবরটা দিয়ে এলো মা দেবকীর কাছে। দেবকী যেই না শুনেছে যে গোপাল অন্য কারোর কোলে বসে ননী সেবা করছে, ছুটে গিয়ে মা দেবকী সেই দ্বারকা এসে এবার গোপালের হাতটা ধরে যশোমতী মায়ের কোল থেকে তুলে নিয়ে বলছে, এটা আমার কৃষ্ণ। আর এদিকে মা যশোমতী তিনি বলছেন আমার গোপাল। দুই দিকে দুই মা সন্তানের হাত ধরে টানছে। সমস্ত দ্বারকাবাসী বললেন, এইভাবে হবে না, আমরাও জানতে চাই গোপালের প্রকৃত মাকে, তার জন্যে পরীক্ষা দুজনকে দিতে হবে। তা ঠিক আছে, কি পরীক্ষা না বলেন, শত বস্ত্র পর পর আমরা একসঙ্গে টানিয়ে দেব, আর এই শতবস্ত্রের এক ধারে থাকবে গোবিন্দ আর এক পাশে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সেই হবে কৃষ্ণের প্রকৃত মা। তাহলে কে দেবে আগে পরীক্ষা? মহাদেব কি মনে মনে চিন্তা করছে, আমি তো গোপালকে জন্ম দিয়েছি, কৃষ্ণকে কারাগারে, তাহলে মা দেবকে কিন্তু নিশ্চিত সে মনের থেকেই জানে যে আমি কৃষ্ণকে জন্ম দিয়েছি, অর্থাৎ আমি যখন জন্ম দিয়েছি আমি তো তার মা, এর জন্য আবার পরীক্ষার কে আছে? ঠিক আছে, সবাই বলছে দিতে হবে পরীক্ষা। মা আমার গর্ব ভরে দেরি না করে সবাইকে বললেন, শোনো, আমি তো কৃষ্ণের মা, তা তোমরা যখন পরীক্ষা নিতে চাইছো আমি আগে পরীক্ষা দেব। বেশ, তাহলে তুমি আগে দাও। মা যশোমতী দাঁড়িয়ে আছেন দূরে, মা দেবকী কিন্তু একটু গর্ব করে তিনি বস্ত্রের পাশে এসে দাঁড়ালেন, গোপালের বদনে স্তনদুগ্ধ দেবে। এই যে সমস্যাটা কোথায় মা? অহংকার। গোপালকে জন্ম দিয়েছি আমি, অর্থাৎ আমি গোপালের মা, এটাই তার অহংকার। এই অহংকারের কারণেই আজ কিন্তু তার দুগ্ধ গোপালের বদনে পৌঁছালো না। গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না ওই না করে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদে না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন 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 ভেদি না ওই করে। না প্রথম বসন ভেদ না করে, বসন ভেদ না করে। হলো না? অহংকার যেখানে সেখানে তো ভগবান নেই। মা দেবকীকে বললেন, তুমি এবার সরে যাও, তুমি তো পরীক্ষায় হেরে গেলে, তো তাহলে তুমি যখন জিততে পারলে না তুমি সরে যাও, পরাজিত তুমি। মা দেবকীকে সরিয়ে দিয়ে এবার মা যশোমতী এলেন। মা যশোমতী মনে মনে বললেন, গোপাল, আজ সকলের কাছে আমি যদি হেরেও যাই, কিন্তু বাবা আমি তো জানবো তুই আমার সন্তান, সবাই জানবে আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো তুই আমার একমাত্র সন্তান। তাই পরীক্ষায় জিততে পারি বা না পারি আমার কোনো দুঃখ নেই। মা আমার চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এটাকে বলা হয় দীনতা। এমন যদি দীনতা না থাকে, ভক্তি না থাকে মা, তাহলে কি করে গোবিন্দকে বাঁধবেন বলুন? মা যশোমতীকে যশোমতী একদিন গোপালকে শাসন করার জন্য উদুখলে বেঁধেছিলেন।
যতই চেষ্টা করে বাঁধবার জন্য সেই দুটি অঙ্গুলি ফাঁক থেকে যায়। কিন্তু যেদিন যখন কিনা মা পরাজিত হয়ে গোপালকে বললেন, গোপাল এত চেষ্টা করলাম তোকে বাঁধতে পারলাম না বাবা। মা যখন কাঁদছে, মায়ের চোখে জল দেখে গোবিন্দ কি বুঝলেন? মায়ের ভিতরে যে ক্রোধ, যে অহংকার ছিল, যে আমার নবলক্ষ ধেনু এত ননি মাখন, কেন সে অন্যের ঘরে ক্ষীর স্বর্ণনি চুরি করে খাবে, এটাই ছিল তার অহংকার। আর সেই অহংকারে যতবার বাঁধতে গেছে হেরে গেছে। কিন্তু যখন চোখে জল দেখেছে, গোপাল নিজে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললেন, মা কেঁদো না, কে বলেছে তুমি হেরে গেছো? এই তো আমি তোমার কাছে বাধা পড়েছি। হরি বল। তাই মা, দীনতা থাকলে ভগবানকে পাওয়া যায়, অহংকার দিয়ে তাকে বাধা যায় না। তাই আজ ভক্তি রজ্জু দিয়ে মা যশোমতী বাঁধছেন, গোপাল 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 বলে মায়া আমার কাঁদিতে লাগিল, আগে শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। হরি বল হরি বল। গোপাল বলে মায়া আমার কাঁদিতে লাগিল, শতমত ভেদ করে দুঃখ বদনে পড়িল। ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, নয়নে নিরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়ন নিরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, শতমত ভেদ করে বদনে পড়িল। ওই শতমত ভেদ করে বদনে পড়িল। গোবিন্দ আমার, তাহলে কে প্রকৃত মা হলো? মা যশোমতী। যেই না গোবিন্দ আমার দুগ্ধ পান করলেন, মা যশোমতীর দুগ্ধ পান করবার পর মা দেবকী বললেন, তাহলে আমিই তো জন্ম দিলাম তোকে, আমি কেন মা হতে পারলাম না? গোবিন্দ পুরাণের কথা স্মরণ করালেন, ভেবে দেখো রাম অবতারের কথা, তুমি ছিলে মা কইকেয়ী। আমাকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হয়েছিল মা, তুমি আমার পিতার কাছে এটাই চেয়েছিলে। যখন আমি বনবাসে যাই তখন আমার মা সে হরে কৃষ্ণ, বসুন বসুন বসুন। আমার মা কৌশল্যা তিনি আমার জন্য দুগ্ধ এনেছিল, সেই দুগ্ধ তুমি আমাকে পান করতে দাওনি। আমি ফিরে আসার পর তুমি আমায় বলেছিলে, রাম আজ যখন এত বড় অপরাধ আমি করেছি বাবা, বসুন 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 বসুন। আস্তে 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 বসুন বসুন বসুন। বলে আমি যখন 14 বৎসর পর ফিরে এসেছিলাম, তুমি আমায় বলেছিলে, রাম আমি যে অপরাধ করেছি বাবা, এর জন্য তোর কাছে আমি ক্ষমা চাইছি। শুধু তোর কাছে আমার একটা বাসনা, দেখ এই জন্মে তুই আমার গর্ভের সন্তান হসনি, তাই পরের জন্মে আমি যেন আমার গর্ভে তোকে ধারণ করতে পারি। তাই হবে মা, আমি তোমার সেই বাঞ্ছা পূর্ণ করেছিলাম। যেদিন কারাগারে আমি জন্ম নিলাম, সেদিন তুমি আমায় দুগ্ধ না দিয়ে তুমি পিতার মাথায় আমায় তুলে দিলে। আমি তোমার কাছ থেকে দুগ্ধ থেকে বঞ্চিত হলাম, আমি চলে গেলাম গোকুলে। তাহলে বলো মা, একবার নয় বারবার তুমি দুগ্ধ থেকে আমায় বঞ্চিত করেছো, আজ কেন আমি সেই দুগ্ধ পান করব? আর মা যশোমতীর দুগ্ধ পান করেছি কেন না, তিনি ছিলেন ধরাসতী, যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। আর সেই দিনই তাকে কথা দিয়েছিলাম, যে স্তনের বিনিময়ে আজ তুমি সেবা দিলে, পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই দুগ্ধ পান করব। তাই মা, সেই জন্যই আজ আমি মা যশোমতীর স্তন দুগ্ধ পান করলাম। পুরাণের কথা স্মরণ করালো, আর বাকি রইল কে? রাধারানী দ্বারে দাঁড়িয়ে আছে মা। সখীগণ কি দেখছে?
মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল। মধুর রসে সখীরা কি দেখছে? গোবিন্দ আসছে, তাই না দেখে রাধারানী বদনটা আড়াল করে দাঁড়ালেন। অভিমানী রাধারানী বদন ফিরাইল, অভিমানে রাধারানী বদন ফিরাইল, ওই নয় অভিমানী রাধারানী বদন ফিরাল। অভিমানে কমলিনী বদন ফিরাইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে সখীরা বললে, এই রাধে, যার জন্য এত কষ্ট করে আসা সে তো এসেছে তোর কাছে, অমন করে ওড়না দিয়ে মুখটা ঘুরিয়ে ঢেকে রেখেছিস কেন? তার সাথে কথা বল। শ্রীমতী রাধারানী বলেন, সখী রে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, যা যা ওকে চলে যেতে বলে। ওরে ললিতায়, ওরে বিশাখা, আমি ভালোবেসেছিলাম বৃন্দাবনের এক রাখালকে। যেই না বলেছে গোবিন্দ আর কি করবে, সমস্ত রাজবেশ খুলে দিয়ে রাখালের বেশ পরিধান করে সে রাধারানীর সামনে দাঁড়ালেন। এসে কি করলেন? অভিমানী রাধারানীকে নিয়ে গোবিন্দ তাড়াতাড়ি করে নিজের বাঁ পাশে বসালেন। তরাতরি করে ধরে বসাইল বামে, তড়াতড়ি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রায় মুখ ঘামে, নিজ বচনে মুছাইল রায় মুখ ঘামে। নিজ বসনে মোছাইল রায় মুখ বাঞ্ছা ঘামে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে আনিয়া প্রভাসের জন চরণ ধোয়াইল, আনিয়া হরি বল, হরি বল, হরি বল। চরণ ধোয়ালো, আনিয়া প্রভাবী জনধার চরণ ধোয়ালো। গোবিন্দ দাসে বলে, প্রভাস তীর্থ যে হইল। ময়না গোবিন্দ দাস বলে হরি বল, হরি বল। হইল। গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, ময়না গোবিন্দ দাস বলে প্রভাসী তুমি হইল। গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায় করে দিল। সখীরা দিল রাধারানীর হাতে মালতী ফুলের মালা পেয়ে রাধারানী কি করলেন? বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, তখন মধুবনে পড়াইয়া বামে দাঁড়াইল। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। মধুবনে পড়াইয়া বামে দাঁড়াইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে সকলে। সখীরা বলে, রাধে, এবার তোরা যুগলে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। শ্রীমতী রাধারানী বিলম্ব না করে বধুর বাম পাশে গিয়ে দাঁড়ালেন, আর আমরা সবাই এবার যুগল হেরে যুগল দর্শন করব, আর সবাই মিলে যুগল গুণগান গাইব। প্রত্যেকে একসঙ্গে গাইব যুগল গুণগান। রাধা কনা অনমোল বলো রাধে রাধে, রাধা কো নাম অনমোল বলো রাধে ও রাধে, শ্যামক নাম অনমোল রাধে রাধে। শ্যাম কো নাম অনমোল বলো রাধে রাধে, রাধা का नाम अनमोल बोलो राधे राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, सरयू की धार से आवाज आवे राधे ओ राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे। राधे राधे चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्र भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे। तारका मंडल से आवाज आवे राधे ओ राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। श्याम को नाम अनमोल बोलो राधे राधे।
ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे शंकर का डमरू से आवाज आवे राधे ओ राधे राधा का नाम बोल बोल राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे ओ श्याम का नाम अनमोल बोलो राधे राधे जय राधे श्याम जय राधे राधे আমাদের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখলাম আসুন আমরা সবাই মিলে ভক্ত অনুরোধে একটি ভজন শ্রবণ করে তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করি জয় রাধে শ্যাম নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হল নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা